নমস্কার দর্শক বন্ধু, কোস্ট ফাইলসের আজকের এপিসোডে সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সোনালি, এখন আছি ঠিক তোমাদের সাথে। শনিবার আর মঙ্গলবার মানে ভয়ের রাত। তো প্রিন্স, আজকে যে ঘটনাটি বলতে চলেছি সেটি খুবই ভয়ানক ঘটনা। একটি ছেলের জীবনে ঘটে যাওয়া এক অবাস্তবিক ঘটনা। সত্যি ঘটনাটি খুবই ভয়ানক। তোমরা শোনো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ঘটনাতে। ঘটনাটি পাঠিয়েছেন রূপম দেবনাথ। রূপম দেবনাথকে অনেক ধন্যবাদ জানাই। বর্ধমান জেলা থেকে তার জীবনের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের এই গোস্ট ফাইলস চ্যানেলে লিখে পাঠানোর জন্য। তো চলো চলে যাই সরাসরি ঘটনাতে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক 1 বছর আগে, অর্থাৎ 1 বছর আগের ঘটনা। সেই সময় ছিল প্রচণ্ড গরম। বর্ধমান রেল স্টেশন ধরে হাঁটছিলাম। প্রচণ্ড গরমে একটা রাত ছিল। মন বিক্ষিপ্ত হওয়ার কারণে আনমনে হাঁটছিলাম। মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল আমার। ঘড়িতে তখন প্রায় রাত 10:30 বাজে। এমনিতে বর্ধমান শহরের জন্য খুব বেশি কোনো রাত নয় এটা। হাঁটতে হাঁটতে এক সময় খুব ক্লান্তি অনুভব করলাম। রেল লাইনের যেখানে বাঁক নিয়েছে সেখানে, অর্থাৎ তার নিচেই বড় বাজার। বর্ধমানে সাধারণত রেল লাইনের ঠিক একটু দূরে পাশেই বাজার বসে। পাশে বেশ কিছু চায়ের দোকানও ছিল। প্রায় অনেক মানুষের ভিড় ঠাসা। নিজেকে কিছুটা আড়ালে রাখার জন্য মোটামুটি ফাঁকা একটি দোকানে বসলাম। দোকানিকে চা দিতে বলে আশেপাশের দিকে একটু তাকালাম ঘুরে। নানা ধরনের মানুষ কথা বলছে, তার সাথে ঝগড়াও করছে, সাধারণত যা হয়ে থাকে আর কি। দোকানি চা দিল, উঠে গিয়ে চা হাতে নিয়ে বসলাম আমি। চা খাচ্ছি বসে বসে, মোবাইল নিয়ে নাড়াচাড়াও করছি। হঠাৎ খেয়াল করলাম আমি যে দোকানটাতে বসে আছি সেখানে একটু বেশি যেন মানুষের ভিড় বাড়ছে। অন্যান্য দোকানের সামনে যারা বসা ছিল প্রায় অনেকেই যেন উঠে এসে আমার আশেপাশে দাঁড়িয়ে চা খেতে লাগছিল। খেয়াল করলাম প্রায় সকলেই পরনের লুঙ্গি ছিল। যদিও অবাক হওয়ার মতন কিছুই নেই, তবুও মনে হলো সবাই ইচ্ছা করেই একই ধরনের পোশাক পরেছে। ফালতু চিন্তা করছিলাম, ভেবে উঠে দাঁড়ালাম। জিজ্ঞাসা করলাম, কত বিল হয়েছে দাদা? মনে হলো এই কথায় সবাই আমার দিকে তাকালো। অদ্ভুত ব্যাপার, কিছুটা অস্বস্তি বোধ করলাম। আর চোখে আমার দিকে চেয়ে থাকলো। টাকা বের করার জন্য পকেটে হাত ঢোকালাম। দোকানিকে আবার জিজ্ঞাসা করতে সে বলল, বিল লাগবে না দাদা। আমি রেগে গেলাম। আমি বললাম, লাগবে না কেন? আমি তো বেশ কেউ নই যে আমার বিল লাগবে না। মানি ব্যাগ লক্ষ্য করলাম দোকানি আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে আছে। সবচেয়ে বড় ধাক্কা খেলাম যখন বুঝলাম চেষ্টা থাকা সত্ত্বেও আমি মানি ব্যাগ বের করতে পারছিলাম না। আমার এক অজানা ভয় লাগা শুরু হলো তৎক্ষণাৎ। দোকানি আমার দিকে তাকিয়ে বিদ্রূপের মতন হাসতে লাগলো। আমি মানি ব্যাগ বের করে চেষ্টা অব্যাহত রাখলাম। ভাবলাম, কোনো কারণে আমি নিজের উপর দুর্বল হয়ে পড়ছি না তো?
একসময় মানিব্যাগ বের হলো। 20 টাকার একটা নোট বিস্কুটের টিনের ওপর রাখলাম এবং কিছুটা দ্রুত দোকান থেকে বের হয়ে গেলাম। রেল লাইন পার হয়ে অল্প কিছু এসেছি। হঠাৎ কি মনে হতেই ফেলে আসা বাজারের দিকে পেছন ফিরে তাকালাম। ওই দোকানে আগের মতোই ভিড়। বেশ অবাক কাণ্ড। অবাক হয়ে দেখলাম দোকানের লোকগুলো আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বিশেষ করে দোকান থেকে নেমে আসার পথের দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে গেলাম প্রচণ্ড। ইচ্ছা হচ্ছিল ছুট লাগাই, কিন্তু কেন জানি না দৌড় দিলাম না। জোরে জোরে পা চালাতে লাগলাম। অল্প একটু গিয়েছি, সামনে একটা রিক্সা। মনে হলো আমার যেন প্রাণে জল ফিরে পেলাম। হুড়মুড় করে রিক্সায় উঠে পড়লাম। গন্তব্যস্থানের নাম বলতেই রিক্সা যেন হাওয়ার গতিতে ছুট লাগালো। ইচ্ছা হলো রিক্সাওয়ালাকে একটু ধমক দিই, এত জোরে চালানোর জন্য। তবে ভালোই লাগছিল, তাই কিছু বললাম না। মনে হচ্ছিল আমার পেছনে কোনো অশুভ শক্তি ধাওয়া করছে, আর পাল্লা দিয়ে এগোচ্ছে রিক্সাও। বেশ কিছুক্ষণ যাওয়ার পর একটা শান্তি ভাব চলে এলো। ঘুমও লাগছিল। তৎক্ষণাৎ ঘড়িতে চেয়ে দেখলাম 11টার বেশি বাজে, রাত। আমি যেখানে নামবো সেখানে পৌঁছানোর জন্য রিক্সাওয়ালাকে পথ বলে দিতেই রিক্সাওয়ালা যেন সব চেনে আমাকে ঠিক দোরগোড়ায় পৌঁছে দিল। আমার কাছে রিক্সা ভাড়া কিছু কম ছিল। তাছাড়া এত রাতে রিক্সা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। মনে করে রিক্সাওয়ালাকে কিছু টাকা বেশি দিতে ইচ্ছা হলো আমার। রিক্সা থেকে নেমে বললাম, আপনি একটু দাঁড়ান দাদা, আমি টাকা নিয়ে আসছি। এই প্রথম আমি ওই রিক্সাওয়ালার চেহারা দেখলাম। মনে হলো আগে কোথাও যেন দেখেছি মনে হচ্ছে। কোথায় দেখেছি? চিন্তা করতে করতে আমি টাকা নিয়ে বের হলাম। দরজা খুলে বেরোবো, ঠিক ওই মুহূর্তে থামলাম। মনে পড়লো বাজারের দোকানের ওই লোকটি। সাথে সাথে ঝড়ের বেগে দরজা খুলে বের হলাম। কেউ নেই ওখানে। হাত পা ঠান্ডা হয়ে গেল। পরের দিন দুপুরে আমি আর একজন সাথে নিয়ে গিয়ে ওই লাইনেই গেলাম, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও বাজারে কিছুই, অর্থাৎ ওই দোকানটিকে খুঁজে পেলাম না। তার সাথে ওই লোকটিকেও আমি খুঁজে পেলাম না। জানি না সেই দিন আমার সাথে কি ঘটেছিল, কি ঘটতে যাচ্ছিল। আমি যে আমার প্রাণটা ফিরে পেয়েছি, এটাই ভগবানের কাছে অনেক ধন্যবাদ। হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারো, কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তব। ভয় বলে শব্দটা এখনো পৃথিবীতে অমর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ঘটনাটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিতেই পারো। একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি। তোমরাও চাইলে এরকম ঘটনা লিখে পাঠাও। আর কীরকম ধরনের ঘটনা শুনতে চাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। ঘটনার মোড় আমি তোমাদের জন্য অন্যভাবে বলার চেষ্টা করব। তো ততক্ষণে তোমরা তোমাদের ঘটনা লিখে পাঠাও। আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে, ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে, আগামী মঙ্গলবার। গুড নাইট।